আজ আমি তোমাদের ব্ল্যাক বডি রেডিয়েশন সংক্রান্ত ব্যাপারে একটু বলবো। ব্ল্যাক বডি রেডিয়েশন আমাদের খুব ইম্পর্ট্যান্ট একটা ইস্যু ফিজিক্সে, কারণ এই ব্ল্যাক বডি রেডিয়েশন দিয়েই আমাদের প্রথম যে ক্লাসিক্যাল অর্থাৎ যে পুরনো ধারণা ছিল সেখান থেকে কোয়ান্টাম ফিজিক্সে আমরা সুইচ করতে পারি। তো কিছু এক্সপেরিমেন্টাল ফেনোমেনা দেখা গেছিলো যেগুলো আমাদের স্ট্যান্ডার্ড ক্লাসিক্যাল থিওরি দিয়ে এক্সপ্লেন করা যাচ্ছিল না, বা করা গেলেও একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যেই করা যাচ্ছিল, তার বাইরে করা যাচ্ছিল না। অর্থাৎ লিমিটেশনস ছিল। তো সেই জায়গার থেকেই আমাদের এই ব্ল্যাক বডি রেডিয়েশনটাই হচ্ছে একটা মডেল, যেখানে আমরা পুরো ব্যাপারটাকে বুঝতে পারবো যে কীভাবে কোয়ান্টাম মেকানিক্সের উৎপত্তিটা হয়েছিল। তো এর আগে আমি তোমাদের আইডেন্টিক্যাল পার্টিকেলস এবং ডিস্টিংগুইশেবল, ইনডিস্টিংগুইশেবল এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে বলেছি। তো এবারে আমরা এই ব্ল্যাক বডি রেডিয়েশন খুব ইন্টারেস্টিং একটা টপিক। এটা আমি একটু সময় লাগলো, কারণ এটা প্রিপেয়ার করতে একটু অনেক রেফারেন্স ঘাঁটতে হয়েছে, কোথায় ঠিক এক্স্যাক্ট জিনিসটা পাওয়া যাবে সেই খুঁজে টুজে বের করে আমি এই ভিডিওটা বানাচ্ছি। তো প্রেজেন্টেশন ফর্মেই করছি, আমি ব্যাকগ্রাউন্ডে ভয়েস ওভার দিচ্ছি, তো সুতরাং আমার মুখটা দেখা যাবে না, এভাবেই হবে। তো প্রথমে আমরা একটু ইতিহাসের দিকে তাকাই। তো কার্চফ 1859-এ একটা ডার্ক অ্যাবজর্পশন লাইন দেখেছিল সোডিয়াম মলিকিউলের ক্ষেত্রে, সোডিয়াম অ্যাটমের ক্ষেত্রে। তো সেটা পরে বুনসেন বার্নার আমরা জানি তাকে, সেই বুনসেন মানে সূর্যের যে লাইট বা সেখান থেকে যে সেটার মধ্যে যে সোডিয়াম আছে, এই কার্চফের এটাকে কাজে লাগিয়ে উনি বলেছিলেন। তারপর স্টিফেন 1879-এ উনি কিছু এক্সপেরিমেন্ট করেছিলেন, যেখানে হিট লস অর্থাৎ রেডিয়েশনাল লসটা কীরকম হতে পারে সেই সম্পর্কে একটা ধারণা দিয়েছিলেন। তারপর তার সুযোগ্য ছাত্র বোলজম্যান স্টিফেন যে এক্সপেরিমেন্টটা দিয়েছিলেন সেটাকে প্রচুর একটা থিওরিটিক্যাল একটা ব্যাকগ্রাউন্ড দিয়েছিলেন, সেটা 1884-এ। এরপর র্যালে জিন্স একটা থিওরিটিক্যাল অ্যাসপেক্ট দিয়ে ব্যাপারটাকে বোঝানোর চেষ্টা করেছিলেন, এবং মানে এনার্জি ডিস্ট্রিবিউশনটা কীরকম হতে পারে লাইটের ক্ষেত্রে, লাইটের রেডিয়েশন, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ রেডিয়েশনের, সেটা একটা থিওরাইজ করেছিলেন, যদিও সেটা লিমিটেশন ছিল, যেটা পরে রিজলভ করেন ম্যাক্স প্ল্যাঙ্ক, এবং ওটা ফাইনাল। তো প্রথমে আমাদের ব্ল্যাক বডি জিনিসটাকে একটু বুঝতে হবে। তো ব্ল্যাক বডি হচ্ছে একটা আদর্শ একটা বস্তু, যেটা মানে পুরোপুরি লাইটটাকে হয় অ্যাবজর্ব করবে, অথবা ও পুরোটাকেই এমিট করে দেবে, অর্থাৎ বের করে দেবে, রেডিয়েট করে দেবে। তো এটা একটা কনসেপ্ট, এবং এখানে আমরা যেই ছবিটা দেখতে পাচ্ছি নিচে, সেটা একটা মোটামুটি স্কিম্যাটিক একটা ডায়াগ্রাম, যেটা ক্যাভিটি রেডিয়েটার বলছি আমরা, যার একটা হোল আছে, সেদিক দিয়ে লাইটটা এন্টার করতে পারে এবং ভেতরে এমনভাবে রিফ্লেক্টেড হয় যাতে ওটা বেরোতে না পারে, এবং পুরোটাই ভেতরে অ্যাবজর্বড হয়। এবং এটা যদি আমরা খুব হাইলি টেম্পারেচার যদি ইনক্রিজ করি টেম্পারেচারটাকে, তাহলে এটা আবার সমস্ত লাইটটাই আবার এমিট করে দেবে, অর্থাৎ যতটা যে ফ্রিকোয়েন্সি বা ওয়েভলেন্থগুলোকে ও অ্যাবজর্ব করছে পুরোটাই আবার ও এমিট করে দেবে। তো এটাই মোটামুটি একটা ব্ল্যাক বডির প্রিন্সিপাল। তো এটা যে থিওরাইজ করতে গিয়ে আমি পরে র্যালে জিন্স থিওরিটা বলবো, যে র্যালে জিন্স একটা থিওরি দিয়েছিলেন, সেখানে দেখা যাচ্ছে যে মোটামুটিভাবে এটা লো ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে বা লার্জার ওয়েভলেংথের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল, কিন্তু ছোটো ওয়েভলেংথ অর্থাৎ আলট্রাভায়োলেট যে জোন, সেখানে এটা কাজে লাগছে না, কারণ থিওরিটাই দেখা যাচ্ছিল যে ওটা যে এনার্জি বা ইন্টেন্সিটিটা, সেটা ফ্রিকোয়েন্সি স্কোয়ারের সাথে প্রপোর্শনাল। সুতরাং ফ্রিকোয়েন্সি অর্থাৎ ওয়েভলেংথ কমে গেলে, অর্থাৎ ফ্রিকোয়েন্সি বেড়ে গেলে, ওটা এনার্জিটা ইনফাইনাইট হয়ে যাবে, সুতরাং এটা কাজ করছে না, ওটা ডাইভার্জ হয়ে যাওয়ার জন্য। তো এখানেই র্যালে জিন্স থিওরেমের বা লটার এটা ফেলিওর, এটাকেই বলা হচ্ছে আলট্রাভায়োলেট ক্যাটাস্ট্রফি। তো
তো এবার স্টিফান বোলজম্যান যে থিওরিটা, সেটা তোমরা থার্মোডাইনামিক জায়গা থেকে এটা বুঝতে পারবে যে ধরো একটা বক্সের মধ্যে বা একটা ভলিউমের মধ্যে ইউ পরিমাণ টোটাল এনার্জি আছে এবং ভি ভলিউমের মধ্যে, তাহলে রেডিয়েশন প্রেশারটা দাঁড়াবে 1/3 ইউ বাই ভি। 1/3 কেন? কারণ হচ্ছে তিনটে আইসোট্রপিক ডিরেকশন, অর্থাৎ এক্স ওয়াই জেড তিনটে ভাগে ভাগ হবে, একটা দিকে প্রেশারটা ক্যালকুলেটেড হবে এবং তার ফলে যে এনার্জি সেটা হবে 3 PV। তাহলে সেখান থেকে আমরা যে থার্মোডাইনামিক ইকুয়েশন অফ স্টেট, যেটা তোমরা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে সহজেই এই ইকুয়েশন নাম্বার 1টা ডিরাইভ করতে পারবে, করেওছ অলরেডি। তো এখান থেকে আমরা যদি বসিয়ে দিই তাহলে আমরা ফাইনালি ইউ ইকুয়ালস টু a t⁴ পাবো। অর্থাৎ স্টিফেন্স যে তোমরা এক্সপেরিমেন্ট করেছিলে সেখানে তোমরা এরকম একটা রিলেশনশিপ তোমরা বের করেছিলে এক্সপেরিমেন্টালি, তো সেটাই আমরা থিওরিটিক্যালি এটা দেখতে পাচ্ছি। তো এটাই হচ্ছে আমাদের সে বিখ্যাত বোলজম্যান স্টিফানস ল। এবার আমরা যাব র্যালে জিন্স রেডিয়েশন ল, যেটা আমি আগেই বলেছিলাম। এখানে কি বলছে যে যদি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যে রেডিয়েশন, সেটার এনার্জি ডেন্সিটি যদি ইউ নিউ পার ইউনিট ফ্রিকোয়েন্সি হয়, তাহলে র্যালে জিন্স রেডিয়েশনটার নেচারটা হবে এরকম: ইউ নিউ ইকুয়ালস টু 8π² KT বাই সি কিউ। এখানে কেটা হচ্ছে বোলজম্যান কনস্ট্যান্ট, নিউটা ফ্রিকোয়েন্সি, টেম্পারেচারটা টি এবং সিটা হচ্ছে ভেলোসিটি অফ লাইট ইন ভ্যাকুয়াম। তো এটার ডেরিভেশনটা কীরকম আমরা একটু সংক্ষেপে বলে নিই। ধরো একটা এল লেংথের একটা কিউব, সেক্ষেত্রে যদি একটা স্ট্যান্ডিং ওয়েভ রেডিয়েশন হচ্ছে ল্যামডা ওয়েভ লেংথের, তাহলে কখন হবে যে ধরে নিচ্ছি যে ওটা ইন্টিগ্রাল, অর্থাৎ ইন্টিজার নাম্বার অফ হাফ ওয়েভ সাইকেল ওর মধ্যে ঠিক এক্স্যাক্টলি ওই লেংথের মধ্যে ফিট করবে, ঠিক আছে। তাহলে ফর রেডিয়েশন প্যারালাল টু অ্যান এজ অফ দ্য কিউব, তাহলে একটা এজ বরাবর রেডিয়েশনের প্যারালালটা কতটা হবে, সেটা হচ্ছে মানে একটা নাম্বার হবে ইন্টিজার, সেটা হচ্ছে এল অর্থাৎ লেংথ বাই ল্যামডা বাই 2, ল্যামডা যেখানে ওয়েভ লেংথ, এটা ইকুয়ালস টু এম একটা ইন্টিজার, ঠিক আছে। বা আমরা বলতে পারি ল্যামডা ইকুয়ালস টু 2L/m। ওকে, তো সেখান থেকে আমরা সি বাই ল্যামডা অর্থাৎ নিউ এর যে ডেফিনেশন, সেখান থেকে আমরা বলতে পারি নিউ ইকুয়ালস টু CM/2L। এবার কিউ ইজ দ্য ওয়েভ নাম্বার, আমরা কে ইউজ করি কিন্তু বোলজম্যান কনস্ট্যান্ট আছে বলে এক্ষেত্রে আমরা কিউ বলছি। কিউ ইকুয়ালস টু 2π/λ আমরা জানি, এবং সেখান থেকে আমরা Q² ইকুয়ালস টু π² m²/L² বলতে পারি। এবং তিনটে ডিরেকশনে অর্থাৎ mx, my, mz যে তিনটে ইন্টিজার হবে তিনটে ডিরেকশনে, সেটা রিলেশনশিপ আমরা পেয়ে যাব mx² প্লাস my² প্লাস mz² ইকুয়ালস টু 4L² μ²/c²। এখন যদি আমরা এটাকে একটা এমটাকে একটা রেডিয়াস ভাবি, অর্থাৎ ওয়েভ নাম্বারটাকে একটা রেডিয়াস ফর্মে ভাবতে থাকি, মানে এই ইন্টিজারটাকে, তাহলে পরে আমরা ও রেডিয়াসটা আর এবং r+dr এর মধ্যে যে ভলিউমটা থাকবে সেটা কত হবে না 4πr²dr, যেখানে আমি আগেই বললাম যে r ইকুয়ালস টু √mx² প্লাস my² প্লাস mz²। হ্যাঁ, সুতরাং আর এখান থেকে পেয়ে যাব 2L/c, বা যেখান থেকে ডিআরটা পাবো 2L/d/c। সেখানে ফাইনালি ভলিউমটা পেয়ে যাব একটা, যেটা 32πL³ to d²। এখন এটা এখান থেকে আমরা নাম্বারটা পেয়ে যাব, যে নাম্বারটা একটা কোয়াড্রেন্টের মধ্যে ভলিউমের মধ্যে কতটা নাম্বার থাকবে সেটা হবে কতটা না, ঠিক এটারই এখানে ভাগ করে দেবো আমরা ডিভি দিয়ে, তাহলে 1/8 অফ ডিভি। হ্যাঁ, কোয়াড্রেন্ট ভলিউমের সাথে তাহলে এটা হবে 1/8। কেন হলো না, একটা কোয়াড্রেন্ট মানে হচ্ছে টোটাল 8টা কোয়াড্রেন্ট হবে 3 ডাইমেনশনে, তাহলে এটা 8 দিয়ে ভাগ হবে। তাহলে dn ইকুয়ালস টু 4π² d²। L³ হচ্ছে টোটাল ভলিউম ভি। ওকে, সুতরাং আমরা পেয়ে যাব যদি ইচ ডিগ্রিজ অফ ফ্রিডমের জন্য হাফ কেটি হয়, তাহলে টোটাল হচ্ছে দুটোর জন্য মানে কেটি, এবং সেখানে আমরা মানে কেটি ইন্টু dn/d², এটা হবে যে রেডিয়েশন এনার্জি ই পার ইউনিট ফ্রিকোয়েন্সি, সেটা আলটিমেটলি দাঁড়াবে 4π KT L³/c³ ইন্টু μ²।
এখন অ্যাভারেজ এনার্জি ডেন্সিটিটা তাহলে এটাই দাঁড়াবে, হ্যাঁ, এটা ডাবল হবে। হাফ কেটির জন্য এটা করেছিলাম, তাহলে এটা 2 দিয়ে মাল্টিপল করলে দাঁড়াবে 8π/kT নিউ স্কোয়ার বাই সি কিউ। এটাই হচ্ছে র্যালে-জিন্স ল। তা এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে 8kT নিউ স্কোয়ার বাই সি কিউ, তাহলে এখানে আমরা নিউটা যদি খুব বেশি হয়ে যায় তাহলে নিউ এর সঙ্গে নিউটাও বাড়তে থাকছে, তাহলে এটা ডাইভার্জ করছে ইকুয়েশন থেকে, এটা বোঝা যাচ্ছে। এবারে প্ল্যাঙ্ক এই প্রবলেমগুলো কীভাবে সলভ করেছিলেন, তাহলে আগেই বলেছি ইন র্যালে-জিন্স ল, এটা আমি পড়ছি, হ্যাঁ, কারণ এটা আমি পড়ছি কেন তা পরে ব্যাখ্যা করছি। ইন র্যালে-জিন্স ল শুড পারহ্যাপস বি কল্ড অ্যান আউটল। এটা আমি এক জায়গা থেকে কপি করেছি ইচ্ছা করেই, আমি রেফারেন্সটা বলবো শেষকালে। এটা আমাদের একজন স্যার, মানে প্রফেসর বিনায়ক দত্ত রায়ের বই আছে, এলিমেন্টস অফ কোয়ান্টাম মেকানিক্স, সেখান থেকে, কারণ এই জায়গাটা খুব সুন্দর লেগেছে লেখাটা, তাই আমি এটা ওখান থেকে পুরোপুরি প্রায় তুলে নিচ্ছি। ইন র্যালে-জিন্স ল শুড পারহ্যাপস বি কল্ড অ্যান আউটল because it is in absolute and violent disagreement with observation as well as common sense. For example, total energy integrated over all frequencies, which gives us u nu d nu is infinite as the integral. In other words, u nu d nu এই ইন্টিগ্রালটা আমাদের ডাইভার্জ করছে। ম্যাক্স প্ল্যাঙ্ক একটা এর ওয়ে আউট বললেন, কিন্তু যেটা ড্রাস্টিক্যালি ডিপার্ট করলো ক্লাসিক্যাল থিওরি থেকে। তিনি কি সাজেস্ট করলেন, মানে তার থিওরেমটা কি, এভরি ফিজিক্যাল বডি স্পন্টেনিয়াসলি অ্যান্ড কন্টিনিউয়াসলি এমিটস ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন অ্যান্ড দ্য স্পেক্ট্রাল রেডিয়েন্স অফ এ বডি, দ্য এনার্জি ডিস্ট্রিবিউশন ইউ নিউ টি, ইউ ফাংশন অফ নিউ অ্যান্ড টি ডি নিউ ফর এ ফ্রিকোয়েন্সি নিউ at absolute temperature T is given by u nu comma t function d nu equals to 8π/c, মানে আগে আমাদের যে র্যালে-জিন্স ছিল সেই অংশটাই আছে, তার সঙ্গে যেটা যোগ হয়েছে d nu h nu বাই e টু দি পাওয়ার বিটা h nu মাইনাস 1। কীভাবে কনসিডার করেছিলেন, তিনি বলেছিলেন যে ইএম, যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন অফ ফ্রিকোয়েন্সি নিউ, কোনো একটা ব্ল্যাক বডি থেকে যদি নিউ ফ্রিকোয়েন্সির একটা রেডিয়েশন বেরোয়, তাহলে সেই এনার্জিটা এক একটা ইউনিট বা প্যাকেট হিসেবে বেরোবে, এবং সেই প্যাকেটটার সাইজটা কী হবে, প্যাকেটটার পরিমাণটা কী হবে, এইচ নিউ, যেখানে এইচ হচ্ছে একটা নতুন কনস্ট্যান্ট, প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, যার ডাইমেনশন অ্যাকশন, অর্থাৎ এনার্জি ইন্টু টাইম। সুতরাং এখানে প্ল্যাঙ্কস কনস্ট্যান্টের ব্যাপারটাও বোঝা গেল। এবারে ডেরিভেশন অফ প্ল্যাঙ্কস ডিস্ট্রিবিউশন, প্ল্যাঙ্কস এনার্জি ডিস্ট্রিবিউশন রাদার, অ্যাভারেজ এনার্জি ফর এ মোড অফ ফ্রিকোয়েন্সি নিউ, তাহলে প্ল্যাঙ্কস যে ডিস্ট্রিবিউশন সেটা হচ্ছে e⁻ NH নিউ বাই কেটি। তাহলে এখানে অ্যাভারেজ এনার্জি হলে পরে NH নিউ হচ্ছে এনার্জি, তাহলে সেটাকেই আমরা অ্যাভারেজ আউট করলাম টোটালটা দিয়ে, নিচে আমরা টোটাল স্টেটটাগুলো দিলাম। তারপর ফাইনালি এই ডেরিভেশনটা আমি তোমাদের দেখবে অলরেডি, যেটা বোস-আইনস্টাইন থিওরি বা দিয়েছিলাম একটা আর্টিকেল, সেটার মধ্যে কষা আছে। তো মোটামুটি এটা দেখলেও এই যে প্রেজেন্টেশন ফাইলটা পিডিএফটাও আমি তোমাদের পাঠিয়ে দেবো, সুতরাং সেখানে তোমরা এটা সহজেই করে ফেলতে পারবে। এবং ফাইনালি যেটা দেখা যাচ্ছে যে অ্যাভারেজ এনার্জি সেটা দাঁড়াচ্ছে এইচ নিউ বাই ই টু দি পাওয়ার বিটা এইচ নিউ মাইনাস 1। তাহলে এখানে যে আমরা আগে কেটি নিয়েছিলাম সেটাকে জাস্ট রিপ্লেস করে দিচ্ছি এইচ নিউ বাই ই টু দি পাওয়ার বিটা এইচ নিউ মাইনাস 1 আগের ইকুয়েশনে, অর্থাৎ র্যালে-জিন্স ইকুয়েশনে। তাহলে আমরা পেয়ে যাচ্ছি ইউ ফাংশন অফ নিউ কমা টি, অর্থাৎ অ্যাভারেজ এনার্জি বা প্ল্যাঙ্কিয়ান ব্ল্যাক বডি স্পেকট্রাল এনার্জি ডিস্ট্রিবিউশন ফাংশন, সেটা হবে ইউ ফাংশন অফ নিউ কমা টি, নিউ অ্যান্ড টি ডি নিউ ইকুয়ালস টু 8π নিউ স্কোয়ার ডি নিউ বাই সি কিউ এইচ নিউ ই টু দি পাওয়ার বিটা এইচ নিউ মাইনাস 1, যেটা আমি আগেই বলেছি। তাহলে এখানে রিজলভ হয়ে গেল। এটা আমরা যদি নিউটাকে খুব লার্জ বসাই, তাহলে নিচে যেহেতু একটা এক্সপোনেনশিয়ালি একটা ফাংশন আছে, তাহলে সেটা ওটাকে কন্ট্রোল করবে, সুতরাং ওটা ডাইভার্জ হতে দেবে না। এবারে ওয়াইন্স ডিসপ্লেসমেন্ট ল, এই আমাদের আগের ইকুয়েশনটাই যদি আমরা ম্যাক্সিমাইজ যে পিকগুলো দেখতে পাই, যে পিকটাকে যদি আমরা লক্ষ্য করি যে কোথায় নিউ ফ্রিকোয়েন্সির ম্যাক্সিমাম কোথায় হবে, সেটা টেম্পারেচার বা ওয়েভলেংথ
যে ম্যাক্সিমাম যে মিনিমাম ওয়েভলেংথ যে যেখানে আমাদের ওই পিকটা ম্যাক্সিমাম হবে আর কি, হ্যাঁ, সেটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, তার সাথে টেম্পারেচার মাল্টিপল করলে সেটা কনস্ট্যান্ট হবে, ঠিক আছে। সুতরাং এটা হচ্ছে ওয়াইন্স ডিসপ্লেসমেন্ট ল, এটা একটা সার্টেন টেম্পারেচারের জন্যই এটা হবে, হ্যাঁ। সুতরাং এটা আমাদের মোটামুটি এটাই হচ্ছে রেডিয়েশনাল থিওরি। তোমরা ডিটেলস আমি বই রেফারেন্স হিসেবে বলবো যে প্রফেসর বিনয় দত্ত রায় যে বইটা লিখেছিলেন আমাদের শ্রদ্ধেয় আজকে স্বর্গত, তার বইটা পড়তে পারো, এলিমেন্টস অফ কোয়ান্টাম মেকানিক্স। আর এমনি অনেক স্ট্যান্ডার্ড বই কোয়ান্টাম মেকানিক্সের যে কোনো বইয়ে এটা পাবে। তো আমি শেষ করব একটা মেটাফোর দিয়ে, রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গানের অংশ দিয়ে, যেখানে বলছে যে পান করে রবি শশী অঞ্জলি ভরিয়া, সদা দীপ্ত রহে অক্ষয় জ্যোতি, নিত্য পূর্ণ ধরা জীবনে কিরণে। এখানে একটা মেটাফোর এই কারণেই বললাম যে রবি, শশীটা নয় যদিও, রবি মানে সূর্য, সেই সূর্য পান করে, এটা রেডিয়েশনাল অ্যাবজর্পশন আমি বলতে চাইছি, আমার মেটাফোর এটা। অঞ্জলি মানে পুরোপুরি, সদা দীপ্ত রহে অক্ষয় জ্যোতি, মানে সূর্য সত্যি একটা পারফেক্ট ব্ল্যাক বডি, সেটা সবসময় রেডিয়েট করছে অক্ষয় জ্যোতি, তাই আমাদের পূর্ণ ধরা জীবনে কিরণে মানে লাইট, ঠিক আছে, লাইট রেডিয়েশন, যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন সেটা আমরা পাচ্ছি। তো যাই হোক, তোমরা ভালো থেকো। এই যে লকডাউন চলছে, আশা করি প্রত্যেকে ভালো আছো। আমাদের লড়াইটা চালিয়ে যেতে হবে, কারণ এটা কোনো যুদ্ধ নয়, মানে যুদ্ধ বলবো এই কারণে নয়, যুদ্ধতে সিজফায়ার থাকে, একটা চুক্তি হয়, থেমে যায়, ক্ষয়ক্ষতি হয়, কিন্তু এই যুদ্ধটা কতদিন চলবে আমরা জানি না, এবং এর ক্ষয়ক্ষতি কত দূর হবে সেটাও আমরা জানি না। শুধু আমাদের লড়ে যেতে হচ্ছে, মানে একটা নিরস্ত্র অবস্থাতেই কিছু কিছু আন্দাজ করে। তো তবু আমরা জেতার আশা করছি। প্রত্যেকে সুস্থ থাকো, ভালো থাকো, পাশাপাশি বন্ধুবান্ধব এবং যারা দুস্থ আছে তাদেরকে পারলে কিছুটা আর্থিকভাবে বা যে কোনোভাবে সাহায্য করতে পারলে করো। ভালো থেকো, ভালোবাসা নিও। আজকে এখানেই শেষ করলাম।